নিজের বিয়ে নিজে আটকে দৃষ্টান্ত স্থাপন করল মালদা রতুয়া ২ নম্বর ব্লকের ১ নবম শ্রেণীর এক নাবালিকা স্কুল ছাত্রী। তাই সাহসী ওই ছাত্রীকে অন্যদের কাছে প্রেরণা হিসেবে তুলে ধরে তার স্কুলে গিয়ে তাকে সংবর্ধনা জানালেন প্রশাসনিক আধিকারিকরা। জানা গেছে, রতুয়া ২ নম্বর ব্লকের নবম শ্রেণীর ওই নাবালিকা স্কুল ছাত্রীর পরিবার মাসখানেক আগে তার বিয়ে ঠিক করেন। মেয়েটির বাবা ভিন রাজ্যের শ্রমিক এবং মা সাধারণ গৃহবধূ। এই পরিবারের মেয়ে হয়েও সে নাবালিকা বয়সে বিয়ে করতে নারাজ হয়, কিন্তু পরিবারবর্গ তার কথায় আমল না দিয়ে বিয়ের দিনক্ষণ ঠিক করে সম্প্রতি তার বিয়ের ব্যবস্থা করেন ঘরোয়াভাবে। বিয়ের দিন পাত্রসহ বরযাত্রীরা হাজির হন। এই পরিস্থিতিতে মেয়েটি নিরুপায় হয়ে স্কুলের কন্যাশ্রী মেয়েদের সঙ্গে নিয়ে সটান হাজির হয় গ্রামেরই বাসিন্দা তথা তার স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকার বাড়িতে। সেখানে সে প্রধান শিক্ষিকাকে সমস্ত ঘটনা খুলে বলে। সেই সঙ্গে এও জানায় সে এখন বিয়ে করতে চায় না, পড়াশোনা করে ভবিষ্যতে বড় হতে চায়, পুলিশ হতে চায়। তাই যে কোনো উপায়ে যেন এই বিয়ে আটকানো হয়। এই কথা জানতে পেরেই প্রধান শিক্ষিকা প্রশাসনের বিভিন্ন মহলে যোগাযোগ করে মেয়েটির বিয়ে আটকান। আর বিয়ে ঠিক করা হচ্ছিল, আমি ফোনে সেন্টার থেকে ম্যামের বাড়ি গিয়েছিলাম। সেখানে গিয়ে বললাম ম্যাম আমার বিয়ে দেওয়া হচ্ছে। ম্যাম তৎক্ষণাৎ ভিডিও স্যারকে জানান আর আমাদের মেম্বারকে আমার বিয়েটা আটকায়। আমি বিয়ে করতে চাই না, আমি পড়াশোনা করতে চাই, পুলিশ হওয়ার ইচ্ছে আছে। এই ঘটনা জানতে পেরেই এদিন জেলা মাধ্যমিক বিদ্যালয় পরিদর্শক বাণীব্রত দাস, রতুয়া ২ নম্বর ব্লকের বিডিও শেখর শেরপা সহ অন্যান্য প্রশাসনিক আধিকারিকরা মেয়েটির স্কুলে ছুটে যান। মেয়েটির সাহসী পদক্ষেপের জন্য তাকে সংবর্ধনা জানান এবং অন্যদের কাছে তাকে অনুপ্রেরণা হিসেবে তুলে ধরেন। আসলে আমার স্কুলে কিছু কিছু মেয়েদের বিয়ে খুব ছোটোবেলায় হয়। আমি রেগুলার অ্যাওয়ারনেস ক্যাম্পেইন চালাই, তারপরেও আমার অজান্তে লুকিয়ে কিছু বিয়ে হয়, হয়তো পরে খবর পায়। সেগুলো যখন বিয়ে হয়ে যায় তারপরে কিছু করার থাকে না। খুব ভালো মেয়ে এবং সাহসী মেয়ে, পড়াশোনা করার খুব আগ্রহ। ওর বাড়ি থেকে ওকে বিয়ে দিচ্ছিল। আসলে এখানে জোর করে কথাটা কিভাবে ব্যবহার করবো আমি বুঝতে পারছি না, কারণ এখানকার সোশিও ইকোনমিক সিচুয়েশনটাই এমন যেভাবে মেয়েরা একটু বড় হলে 9-এ উঠলে বা 10-এ উঠলে ওদের বিয়ে দিতে হবে। মানে এই বয়সে যদি বিয়েটা না দেওয়া হয় তাহলে পরবর্তীতে বিয়ে হবে না, ভালো ছেলে পাওয়া যাবে না, এই ধরনের অনেক রকমের প্রেজুডিস তাদের আছে। কিন্তু মেয়েটা অত্যন্ত সাহসী, সে কোনোভাবেই বিয়েতে আগ্রহী ছিল না। যেহেতু বিনয়ী মেয়ে, বাবা মায়ের সাথে খুব বেশি তর্ক ঝামেলাও জড়াতে পারেনি, তাই সে তার বান্ধবী যে কন্যাশ্রী ক্লাবের মেয়েরা রয়েছে তাদেরকে সাথে নিয়ে আমার বাড়িতে উপস্থিত হয়। মানে ঠিক ওর বাড়িতে বরযাত্রী এসে পৌঁছে গেছে ঠিক সেই সময়টাতে। আমি আসছি, মাকে বলেছে আসছি বাইরের থেকে বলে সে ও বান্ধবীদের নিয়ে আমার বাড়িতে যায়। গিয়ে আমাকে মানে গিয়ে কাঁদতে কাঁদতে বলে ম্যাডাম আমার বাড়ি থেকে আমার বিয়ে দেওয়া হচ্ছে, আমি অনেক বুঝিয়েছি কিন্তু বাবা মা শুনছেন না, আপনি কিছু একটা করুন, আমার বিয়েটা আটকান। তারপরে আমি বাড়িতে ওর লোক পাঠাই। কিছুক্ষণ পরে আমি আবার বিডিও স্যারকে জানাই, বিডিও স্যার আবার ওসি স্যারকে জানান এবং পুলিশ এসে বিয়ে যায়। তার বাবা মাকে আমি বুঝিয়ে বিয়ে আটকান। অবশ্যই হ্যাটস অফ তাকে যে মানে একটা মালদা জেলা উদাহরণ তৈরি করেছে। দেখো বাড়িতে চাপ দিবে, যা করবে, যদি প্রয়োজন পড়ে স্কুল আছে, আমরা আছি, আমাদের বিডিও সাহেব আছে, ওসি সাহেব আছে, তোমরা আগে নিজের পায়ে দাঁড়াবে, নিজের পায়ে দাঁড়াবে, মানুষ হবে, তারপর বিয়ে করবে। বিয়ে তো ঠিক সবারই হবে, কিন্তু তোমরা যদি নিজের পায়ে না দাঁড়াও, জগৎটাকে না দেখো, তাহলে তোমরা কি করে জানবে যে এই জগতের বাইরে কি কি আছে। বিয়ে করবে তো একটা সংসারের মধ্যে আবদ্ধ হয়ে যাবে এবং বিয়ে তো হবেই, কিন্তু আমরা চাই তোমরা পড়াশোনা করো, আরো বড় হও, মানুষ হও। দলের সাংগঠনিক রদবদলের পর মালদার হরিশ্চন্দ্রপুরে ক্রমশ চড়া হচ্ছে তৃণমূলের গোষ্ঠীকন্দল। জেলা পরিষদ সদস্য বুলবুল খান ঘনিষ্ঠ 2 তৃণমূল নেতার বাড়ি ও দোকানে মন্ত্রী তাজমুল হোসেন ঘনিষ্ঠ তৃণমূলের অপর এক গোষ্ঠীর হামলার ঘটনার পর বুধবার সন্ধ্যায় থমথমে পরিস্থিতি তৈরি হলো হরিশ্চন্দ্রপুর সদর এলাকায়। জেলা পরিষদ সদস্য বুলবুল খানের নেতৃত্বে হরিশ্চন্দ্রপুর সদর এলাকায় ভিড় জমালেন বিভিন্ন অঞ্চলের তৃণমূল নেতাকর্মীরা, যার জেরে গণ্ডগোলের আশঙ্কা আঁচ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে হরিশ্চন্দ্রপুর থানার বিশাল পুলিশ বাহিনী রাস্তায় টহলদারি শুরু করে। ফলে নতুন করে আর কোনো অশান্তি গণ্ডগোলের ঘটনা ঘটেনি। একটু ভিজুয়াল।
উল্লেখ্য, হরিশ্চন্দ্রপুরে তৃণমূলের জেলা পরিষদ সদস্য বুলবুল খান এবং হরিশ্চন্দ্রপুরের বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী তাজমুল হোসেনের মধ্যে গোষ্ঠীকোন্দল মাস দুয়েক আগে প্রকাশ্যে আসে। এর মধ্যে সম্প্রতি হরিশ্চন্দ্রপুরে তৃণমূলের সাংগঠনিক রদবদল হয়েছে। সেই রদবদলের পর আরও চওড়া হয়েছে দুই গোষ্ঠীর কোন্দল, যা মঙ্গলবার রাতে চরম আকার ধারণ করে। মঙ্গলবার গভীর রাতে মন্ত্রী ঘনিষ্ঠ তৃণমূল নেতাকর্মীদের একাংশ হরিশ্চন্দ্রপুরের তৃণমূলের প্রাক্তন যুব সভাপতি পূজন দাস এবং আইএনটিটিইউসির বর্তমান ব্লক সভাপতি সাহেব দাসের বাড়ি ও দোকানে হামলা চালায় বলে অভিযোগ ওঠে, যার প্রতিবাদে বুধবার দুপুরে আক্রান্ত দুই তৃণমূল নেতার অনুগামী সহ দলীয় নেতাকর্মীরা মিলে পথ অবরোধ করে বিক্ষোভ দেখান। ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের দাবিতে সোচ্চার হন। পরে পুলিশের আশ্বাসে অবরোধ তুলে নেন। তবে এখানেই শেষ নয়। বুধবার সন্ধ্যার দিকে জেলা পরিষদ সদস্য বুলবুল খানের নেতৃত্বে বিভিন্ন অঞ্চল থেকে বহু তৃণমূল নেতাকর্মী হরিশ্চন্দ্রপুর সদর এলাকায় ভিড় জমান, যা দেখে ফের নতুন করে গণ্ডগোলের আশঙ্কা তৈরি হয়। তাই সাধারণ ব্যবসায়ীরা সন্ধ্যা নামতে না নামতেই দোকানপাট বন্ধ করে দেন। রাস্তাঘাট অনেকটাই শুনশান হয়ে পড়ে। এই পরিস্থিতিতে হরিশ্চন্দ্রপুর থানার বিশাল পুলিশ বাহিনী টহলদারি শুরু করে। রাস্তায় জমায়েত জটলা দেখলেই তা তৎক্ষণাৎ সরিয়ে দেয়। ফলে নতুন করে আর কোনো গণ্ডগোল অশান্তির ঘটনা ঘটেনি বলে খবর। কোনো ছত্রভঙ্গ করেনি পুলিশ নিজের ডিউটি পালন করেছে। আপনারা সবাই হয়তো জানেন, গত রাতে হরিশ্চন্দ্রপুরে একটা খুব দুর্ভাগ্যজনক ঘটনা ঘটেছে। এই ঘটনার আমরা নিন্দাও জানাচ্ছি এবং অভিযোগও হয়েছে। আমাদের তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠনের সভাপতি এবং প্রাক্তন যুব সভাপতির বাড়িতে হামলা হয়েছে। তার অনুগামী যারা ছিল, তৃণমূল কংগ্রেসের একনিষ্ঠ কর্মী যারা, তারা খবর নেওয়ার জন্য হরিশ্চন্দ্রপুরে ছুটে আসার পরে পুলিশ তার কাজ করেছে। পুলিশের উপরে আমাদের আস্থা আছে এবং গতকাল রাতের ঘটনায় পুলিশ আমাদের কমিটমেন্ট করেছে যে যারা এই ঘটনার সঙ্গে যুক্ত তাদের আইনানুগ ব্যবস্থা উনি গ্রহণ করবেন। পুলিশ প্রশাসনের উপরে আমাদের আস্থা আছে। সমস্ত দলীয় কর্মীরা জড়ো এসেছিল হরিশ্চন্দ্রপুরে।